টি-20 বিশ্বকাপ মিশন শেষে কিছুক্ষণ আগে দেশে ফিরেছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল বিমানবন্দরে ৯টা ১০ মিনিটে অবতরণ করে টাইগার বহনকারী বিমানটি। দর্শক, বিমানবন্দরে সংবাদ সংগ্রহে রয়েছেন সহকর্মী নাজবুল সাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, দলের সবাই ফিরেছে কিনা এবং বিমানবন্দরে ভক্ত সমর্থকদের উপস্থিতি আছে কিনা জানাবেন। ধন্যবাদ। আপনাকে বাংলাদেশ দল বিশ্বকাপের যে মিশন, সেই মিশন শেষে কিন্তু আসলে দেশে ফিরে এসেছে এবং দলের সবাই আসলে দেশে আসেননি। সাকিব আল হাসান তিনি আসেননি, আমি যতটুকু জানতে পেরেছি, এবং আমাদের হেড কোচ হাথুরুর সিং সহ দলের অনেক ক্রিকেটারই আসলে আসেননি। কারা এখনো এসেছেন এবং কারা আসেননি সেই বিষয়টা আসলে আমরা পরিষ্কারভাবে জানতে পারিনি। বিসিবি থেকে এখনো আমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে পরিষ্কারভাবে জানানো হয়নি। সকাল ৮টায় ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল বাংলাদেশ দলে, কিন্তু বৃষ্টির কারণে আকাশ মেঘলা থাকায় ফ্লাইট বেশ কয়েকবার ডিলে হয়েছে। ৮টা থেকে ৮টা ৪০ এবং এরপর ৮টা ৫৬, সবশেষে ৯টা ১০ বাংলাদেশ দল আসলে ল্যান্ড করে। এবং আমরা সচরাচর যেটা দেখে আসে বাংলাদেশের ক্রিকেট দল যে কোনো ট্যুর দিয়ে আসার পর বা যে কোনো সফরের পর আসার পর একসাথেই সবাই আসলে বের হয়ে আসেন, কিন্তু এখানে আসলে সেটা দেখা যাচ্ছে না। সেটা আমরা দেখিনি। দলের প্লেয়াররা খুবই আলাদাভাবে অনেকক্ষণ পর পর একজন বের হয়ে আসছেন এবং তাসকিন আহমেদ, দলের সহকারী অধিনায়ক, যিনি আসলে যে বাংলাদেশের যে ব্যর্থতাটা সেটার দায় স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে দর্শকদেরকে তারা হতাশ করেছেন এবং সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি তার বক্তব্য ছিল যে এরকম তার যে 10 বছরের কেরিয়ার, এই কেরিয়ারে আসলে বাংলাদেশে এরকম ব্যর্থতা তিনি দেখেননি। বাংলাদেশ এর আগেও ব্যর্থ হয়েছে বেশ কয়েকবার এবং সেই ব্যর্থ থেকে বাংলাদেশ ঘুরেও দাঁড়িয়েছে, কিন্তু এমন ভরাডুবি আসলে এরকম ভরাডুবি বাংলাদেশ দলের তিনি আসলে কখনো দেখেনি। তিনি নিজেই এই বিষয়টা নিয়ে হতাশ। তারপরও যদিও তিনি এটাও বলেছেন যে বাংলাদেশ দল আসলে ধীরে ধীরে টি-20তে উন্নতি করছে। আর দর্শকদের কথা যেটা বলছেন, আসলে সচরাচর বিশ্বকাপ মিশন ছিল বাংলাদেশের, যেক্ষেত্রে সফলভাবে ফিরে আসলে হয়তো বা আমরা এখানে অনেক দর্শকের আগ্রহ দেখতে পারতাম বা অনেকেই দেখতে পারতাম যারা জড়ো হয়েছে, কিন্তু সেরকম কিছু আমরা আসলে দেখতে পাই। নিরাপত্তার একটা বিষয় ছিল, যে কঠোর নিরাপত্তার একটা ব্যবস্থা আছে এয়ার বিমানবন্দরে যেটা থাকে, সেটা অবশ্যই ছিল। সেই কারণে হয়তো বা আমরা কোনো দর্শকদেরকেই এখন পর্যন্ত বিমানবন্দরের আগে দেখিনি। বাংলাদেশ দলের আসলে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার এই ছিল আমাদের সর্বশেষ।